উনি কি পুলিশ কর্মী নাকি কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী? একজন পুলিশ কর্মী হয়ে কি করে রাজনৈতিক দলের প্রচার চালিয়ে যাচ্ছে বাজার কিংবা দোকানপাটে বসে, তা বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, বিরোধী সিপিএম দলের সমর্থক হয়ে এলাকায় প্রচার করতেও শোনা যাচ্ছে। উনি হলেন ডিআইবি ওয়াচার রাজীব বণিক। বর্তমানে ওনার ঠিকানা মধুপুর থানার অধীন ডিআইবি ওয়াচার হিসেবে কাজ করছেন। এলাকায় কান পাতলেই শোনা যায় সেই ডিআইবি ওয়াচার রাজীবের কিচ্ছা কাহিনী। 2023 সালে বিধানসভা নির্বাচন অল্পের জন্য সিপিএম ক্ষমতায় আসতে পারেনি। গেল 2024 লোকসভা নির্বাচন অল্পের জন্য বেঁচে গেল দিল্লিতে বিজেপি। যদি বিজেপি হেরে যেত তাহলে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে অনেক লাভ হতো, কিংবা আমার নিজেরও অনেক লাভ হতো। 2023 রাজ্য বিধানসভা নির্বাচনের সময় সিপিএম দলের সিম্বলে ভোট দিয়েছি, এমনকি সেই ভোট দেওয়ার ছবি মোবাইলে ক্যামেরা বন্দি করে রেখেছি। পরবর্তী সময়ে মধুপুর বাজারে কয়েকজন যুবককে সেই ছবি প্রকাশ্যে দেখিয়েছে সেই ডিআইবি ওয়াচার রাজীব বণিক। ক্ষমতায় অল্পের জন্য আসতে পারেনি। 2024 নির্বাচনে ইন্ডি জোটের পক্ষে ভোট দিয়েছি, তখনও ক্ষমতায় আসতে পারিনি। ইস, কি দুঃখ হয়। শুধু তাই নয়, এলাকার অনেক যুবক রয়েছে তার সাথে ভালো সম্পর্ক, বিশেষ করে পাচারকারীরা তাদেরকে 24 নির্বাচনের পূর্বে উপদেশ দিয়েছিল সিপিএমকে ভোট দেওয়ার জন্য। উনি আবার ডিআইবি ওয়াচার। কি করে একজন সরকারি পুলিশ কর্মী হয়ে একটি রাজনৈতিক দলের প্রচার চালিয়ে যাচ্ছে তা সাধারণ জনগণের মধ্যে বোধগম্য হয়ে উঠতে পারেনি। গত কয়েক বছর পূর্বে মধুপুর থানার অধীন এক এসবি কর্মী তৎকালীন সময়ে একটি রাজনৈতিক দলের প্রচার করেছিল। পরবর্তী সময়ে তাকে শাস্তিমূলকভাবে মধুপুর থানা থেকে আগরতলা ফায়ার সার্ভিস বদলি করে দিয়েছিল। যদি এসবি কর্মীর বদলি হতে হয়েছিল, তাহলে রাজীব বণিকের ক্ষেত্রে ব্যতিক্রমী কেন? এদিকে গত 2.5 বছর পূর্বে মধুপুর থানায় থাকাকালীন সময়ে কেশিয়ারের দায়িত্বটা ছিল তার হাতে। পরবর্তী সময়ে অনেক কলঙ্ক নিয়ে মধুপুর থানা থেকে ছেড়ে যেতে হয়েছিল তাকে। পরে পুলিশ নয়, ডিআইবি ওয়াচার সেজে এক অফিসার বাবুকে মোটা অঙ্কের টাকা পকেটে গুঁজে দিয়ে পুনরায় মধুপুর থানার অধীন ডিআইবি ওয়াচার হিসেবে আগমন করে। রাত 12টা একটা তার কাছে কিছুই যেন নয়। কান পাতলেই ছোট বড় থেকে আরম্ভ করে সকলের মুখে একটাই বক্তব্য, ডিআইবি ওয়াচার রাজীব বণিকের বিভিন্ন কলঙ্কের ইতিহাস কাহিনী। সকাল থেকে রাত 12টা 1টা পর্যন্ত এলাকায় ঘুরতে দেখা যায় সারাক্ষণই পাচারকারীদের সাথে, কখনো পাচারকারীর বাইকের পেছনে, আবার কখনো গাড়ির মধ্যে। তাহলে তাকে পুলিশ কর্মী হিসেবে কেন দেওয়া হয়েছে? পাচারকারীর সাথে যোগাযোগ রাখার জন্য নাকি নিজের মুনাফা আদায় করার জন্য? তবে পাচারকারীরা একদিকে মুক্ত রয়েছে, কোনো সমস্যা হলেই হাত পাতলে রাজীব বণিককে পাওয়া যাচ্ছে। বাবা লোকনাথ বলেছিল, রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমার নাম স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করব। তদ্রূপ এলাকার কোনো পাচারকারীরা যদি কোনো সমস্যা আটকে যায়, সমস্যা হতে পারে পাচার বাণিজ্য নিয়ে, পারিবারিক কিংবা অন্য যে কোনো ক্ষেত্রেই, রাজীব বণিককে ফোন করার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে বাবা লোকনাথের মতো হাজির হয়ে যায়। শুধু তাই নয়, গত 1.5 মাস পূর্বে মধুপুর থানার একটি জিপসি নিয়ে গাড়ির চালক নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেও দেখা যাচ্ছে সেই রাজীব বণিককে। তখন সকলের কাছে প্রচার করেছিল সে নাকি মধুপুর থানার পুলিশ, যার ফলে তার কামাই বাণিজ্যটা আরও জম্পেশ করে তুলেছিল। রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে।